হ্যালো গাইস, এটা হচ্ছে আমার ছোট্ট ছাদে ছোট্ট আমার বাগান। এখানে আমার অনেক কিছুই আছে। এই যে আমার বাচ্চাদের যখন ঠান্ডা লেগে যায় তখন আমি এই পাতাগুলো ওই ব্লেন্ডার করে তারপর একটুখানি সরিষার তেল, মধু এই সে একজেট করে ও বাচ্চাদের খাওয়াই। আর এখানে ছোট্ট জায়গাটা ছোট্ট, বাগানটাও ছোট্ট, কিন্তু অনেক অনেক গাছ আছে এখানে, অনেক ফলের গাছ আছে এখানে। এটা হচ্ছে শাক, আমাদের দেশে মারিচ বলা হয়, জানি না অন্যরা কি বলে, আমাদের কিন্তু চিটাঙের ভাষায় আমরা মারিচ বলি। এটা হচ্ছে একটা কাঁচামরিচ গাছ। দেন হচ্ছে এটা বেগুন গাছ। এখানে বেগুন অনেক ছিল, আমরা রান্না করার জন্য নিয়ে গিয়েছিলাম। দেন এবার দেখাচ্ছি, এইটা হচ্ছে বরবটি গাছ। এটা বরবটি গাছ আমার এইখানে, এখনও বরবটি ধরে নাই। এটা আমরা যখন কচুর লতি রান্না করি তখন এগুলো একটু ওই যে চুলকানিটা কম হওয়ার জন্য এই পাতাটা ইউজ করে থাকি। তো কেন আরও ছোটো ছোটো অনেক গাছ আছে এখানে। এটা হচ্ছে আলু শাক বলি আমরা, এটা এই যে নারিশ শাক, ওখানে লাল শাক। আমি একটু জুম করে দেখাচ্ছি, এই ওই দোকানে লাল শাক দেখা যাচ্ছে, তারপর আরও বিভিন্ন রকমের শাক আছে। তো এটা হচ্ছে মানে এখনও কিছুই ধরেনি, ধরলে আবার আমি আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসবো। এটা হচ্ছে ফল গাছ এটা। তো এখানে আরও অনেক, এখানে আমার পাশে হচ্ছে একটা মেহেদি গাছ আছে, একটা না দুইটা আছে। কি সুন্দর আমার মেহেদি গাছ দেখুন। আমার কিন্তু এখানে খুব পরিচর্যা করতে হয়। আমার যখন অনেক টাইম থাকে আমি তখন একটু একটু ফাঁকে এখানে এসে এই গাছগুলোকে টাইম দিই। এখানে একটা আবার আম গাছ আছে, ফুলের গাছ আছে। এই আম গাছে এখন তো আমের মানে সিজন, বাট আম ধরেছিল কয়েকটা, কিছু পড়ে গেছে, ঝরে গেছে এরকম। এটা হচ্ছে এই পেয়ারা গাছ, মাশাআল্লাহ অনেক পেয়ারা ধরেছে এখানে, এখনও ছোট। এগুলো সব পেয়ারা, এগুলো সব পেয়ারা, মাশাআল্লাহ। জানি না পেয়ারাগুলো খেতে কীরকম, হয়তো মিষ্টি হতে পারে, কারণ নতুন তো, মিষ্টি কিনা টক কিনা এখনও বুঝে উঠতে পারছি না। আবার এখানে একটা ছোট্ট ডালিম গাছও আছে, এই ডালিম গাছ, যেখানে কয়েকটা ডালিমও ধরেছে, একটা দুটা তিন চার, ওই 5 ধরেছে কিছুটা। এইগুলো হচ্ছে পুদিনা গাছ।